সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। যারা তোমরা 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। তোমরা অনুরোধ করছো বারবার যে স্যার সাজেশন কবে দেওয়া হবে, তাই তোমাদের জন্য সাজেশন নিয়ে এলাম। আজকের বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। 2-এর মান। তোমাদের সর্বমোট রয়েছে পার্ট 1 এবং পার্ট 2 দুটি ভাগে বিভক্ত সেই পলিটিক্যাল সায়েন্স। তো 2-এর মানের জন্য যে অধ্যায়গুলি রয়েছে, উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা 2025 সিলেবাস অন্তর্ভুক্ত অধ্যায়গুলি 2-এর মানের জন্য নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এক নজরে দেখে নেবে। তো তোমাদের পার্ট 1 সমকালীন বিশ্ব রাজনীতি এবং পার্ট 2 স্বাধীনোত্তর ভারতের রাজনীতি। তো সর্বমোট কয়টি অধ্যায় আছে এক নজরে দেখে নাও 2-এর মানের জন্য। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, বিশ্বায়ন, রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতাসমূহ, গণতান্ত্রিক ব্যবস্থার সংকট, আঞ্চলিক প্রত্যাশা, এগুলি থেকেই আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসলাম। তো একে একে সবগুলি দেখে নেবে। তো বলে রাখি, এই প্রশ্নগুলি তৈরি করার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ফাইনাল 2023 ফলো করা হয়েছে, যেটা তোমাদের জন্য এবার খুবই ইম্পর্টেন্ট। তারপরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত যে কোয়েশ্চেন ব্যাংক 2025-এ প্রকাশ করা হয়েছে, সেগুলি থেকেও এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ব্যাংক। তারপরে কিছু মডেল কোয়েশ্চেনও রয়েছে, বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক 2024 সালেরও প্রশ্ন কিছু রয়েছে। তোমরা সবগুলি প্রশ্ন ভালো করে শিখবে। তবে হ্যাঁ, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে রাখা হয়েছে সেগুলি স্টার দেওয়া রয়েছে এবং কোয়েশ্চেন ব্যাংক পাশে লেখা রয়েছে। এইগুলি কিন্তু অবশ্যই পড়বে, এগুলি একটু বাদ দিতে পারবে না। তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা যারা রয়েছে তার থেকেও আরও বেশি প্রশ্ন তোমরা শিখে নিতে পারো। অষ্টম অধ্যায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ থেকে বিশ্বের সমষ্টিগত সম্পদ বলতে কী বোঝো, কোয়েশ্চেন ব্যাংক 2025। তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের সবগুলি প্রশ্ন শিখতে হবে, 1-এর মান 2-এর মান সবগুলি। তো এটা নিয়ে পরবর্তী সময়ে ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো। তো ততক্ষণে তোমরা এই 2-এর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। এজেন্ডা 21 বলতে কী বোঝো, কোয়েশ্চেন ব্যাংক 2025। মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন দুটো কিন্তু শিখতে হবে, শুধু দুটো নয়। দেখো, তারপরে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক গৃহীত কর্মসূচির নাম উল্লেখ করো, কোয়েশ্চেন ব্যাংক 2025। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি রাখা হয়েছে সবগুলি। দেখো, গ্রিন হাউস গ্যাস বলতে কী বোঝো, এটাও স্টার মার্ক রয়েছে। তো প্রথম 4টি প্রশ্ন তো খুব ভালো করেই শিখবে। তারপরে দেখো একে একে আর্থ আওয়ার কি, বিশ্ব উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণায়ন বা ইংরেজিতে যেটা আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং, সেটা বলতে আমরা কি বুঝি শিখে নেবে। তারপরের প্রশ্ন দেখতে পারো 7 নম্বর, 8 নম্বর, তারপরে 9 নম্বর জলযুদ্ধ কি, এই করে অনেকগুলি প্রশ্ন রয়েছে। বসুন্ধরা সম্মেলন বলতে কি বুঝো, এখানে সর্বমোট 17টি রয়েছে। তো প্রথম যেগুলি প্রশ্ন আমি বলেছি সেগুলি ভালো করে শিখতে হবে। তারপরের অধ্যায়টা দেখো, নবম অধ্যায় বিশ্বায়ন। বিশ্বায়ন থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের দুটি কারণ উল্লেখ করো। এগুলি সবগুলি কোয়েশ্চেন ব্যাংক ফর 2025। বিশ্বায়নের দুটি বৈশিষ্ট্য, সাইবার অপরাধ বা সাইবার সন্ত্রাসবাদ। তারপরে 6 নম্বরটা কোয়েশ্চেন ব্যাংক। এই প্রশ্নটা যদি না শিখো তাহলে নাই হবে। বিশ্বায়নের দুটি ইতিবাচক দিক বা সুফল উল্লেখ করো, মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপরে বিশ্বায়নের দুটি কারণ। তারপরে দেখো একে একে রয়েছে 7 নম্বরটি দেখো, প্রি বোর্ড এক্সাম 2024। এবার যারা তোমরা প্রি বোর্ড পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই প্রশ্নটা এসেছে, ভারতের বিশ্বায়নের দুটি নেতিবাচক দিক বা প্রভাব বা কুফল বা বিপক্ষে উল্লেখ করো। যেইভাবেই আসুক পরীক্ষাতে, নেতিবাচক বা কুফল বা বিপক্ষে, ঠিক আছে। তারপরে আছে বিশ্বগ্রাম বা ভুবনগ্রাম বলতে কী বুঝে, এই করে দেখো অনেকগুলি আছে। 10 নম্বর প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কোয়েশ্চেন ব্যাংক রয়েছে। তারপরে 11 নম্বরটি বিশ্বব্যাপী অভ্যন্তরীণ সংযোগ বলতে কী বুঝো, এমন করে দেখো অনেকগুলি রয়েছে। তারপর 16 নম্বরটিও ভারতের উপর বিশ্বায়নের দুটি প্রভাব, এটা 2024 কোয়েশ্চেন ব্যাংকের এক্সট্রা কিছু রাখা হয়েছে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য। তারপরে যাচ্ছি আমরা পার্ট 2। এই দেখো, রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ থেকে এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে শিখবে। তার মধ্যে আছে স্বাধীন ভারতবর্ষে যে 3টি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল সেগুলি কী কী, কোয়েশ্চেন ব্যাংক ফর 2025। তারপরে রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশন কি, হৃদয়ের বিভাজন, এটাও কোয়েশ্চেন ব্যাংক ফর 2025। জাতি তত্ত্ব বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সবগুলি ভালো করে শিখবে। তারপরে 6 নম্বর কোয়েশ্চেন ব্যাংক এসেছে, এটা কত খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়, এর ফলে কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল, লোহামানব কাকে বলা হয়, কীভাবে স্বতন্ত্র রাজ্য আত্মপ্রকাশ করে, এই করে দেখো উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য প্রশ্ন রয়েছে। এমন করে সর্বমোট রয়েছে 14টি। এবার দেখো 6ষ্ঠ অধ্যায় গণতান্ত্রিক ব্যবস্থা সংকট। প্রথম প্রশ্নটি দেখো খুব ইম্পর্টেন্ট,
প্রি বোর্ড 2023-24 কোয়েশ্চেন ব্যাংক 2024। তারপরেটাও কিন্তু প্রি বোর্ডে এসেছে, তোমরা এবার পরীক্ষা দিয়েছো এটা। ভারতীয় রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থার সংকটের ক্ষেত্রে দুটি কারণ। তারপরে সাহা কমিশনের দুটি পর্যবেক্ষণ দিক লিখো, কোয়েশ্চেন ব্যাংক 2025। মোস্ট ইম্পর্টেন্ট এগুলি, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত। 42তম সংবিধান সংশোধন জরুরি অবস্থার ভূমিকা কী ছিল, বা 42তম সংবিধান সংশোধন আইনের দুটি বিধান বা বিষয় উল্লেখ করো। কোয়েশ্চেন ব্যাংক 2025। কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেকাংশের প্রশ্ন কিন্তু এবার পরীক্ষাতে থাকবে। ভালো করে কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলিও শিখবে, এবং তোমাদের সুবিধার্থে সবগুলি সংমিশ্রণে এই প্রশ্নগুলি রাখা হয়েছে। একটি প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবে না। চারু মজুমদার কে ছিলেন, অথবা নকশালবাদী নেতা চারু মজুমদার সম্পর্কে কি জানো লিখো। এটা কোয়েশ্চেন ব্যাংকের জন্য। 6 নম্বরটা কোয়েশ্চেন ব্যাংক। তারপরে এইভাবে দেখো লাস্ট একটু কোয়েশ্চেন ব্যাংক 13 নম্বরটি। তারপর দেখো আঞ্চলিক প্রত্যাশা, এটা থেকেও প্রথম 2টা চোখ বন্ধ করে শিখে ফেলবে। অপারেশন ব্লু স্টার বলতে কী বুঝো, অপারেশন বিজয় কি, আনন্দপুর সাহিব সম্মেলনে গৃহীত দুটি প্রস্তাবের উল্লেখ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলি। 4 নম্বর দেখো, 5, 6, 7, 8 নম্বর প্রশ্নটা একদম বাদ দেবে না, আজাদ কাশ্মীর কি, এমন করে দেখো। আছে 12 নম্বর প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট, কোয়েশ্চেন ব্যাংক 2025। তারপরে আছে রাজীব লাঙ্গল বা পাঞ্জাব চুক্তির দুটি প্রধান শর্ত। লাঙ্গল বা পাঞ্জাব চুক্তি কি, ঠিক আছে। তো সর্বমোট এখানে রয়েছে 14টি। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলি থেকেই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। যদিও পরীক্ষাতে 5টি অধ্যায় থেকে 5টি প্রশ্নই থাকবে, তো প্রশ্ন অনেকগুলি থাকতে পারে, কিন্তু তোমরা এগুলি ভালো করে শেখার চেষ্টা করবে। এছাড়াও তোমরা ইচ্ছা করলে আরও বেশি শিখতে পারো। তো তোমরা এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে। তোমরা পাশে থাকবে, সহযোগিতা করবে। তোমরা আমার কাছ থেকেও এইভাবে সহযোগিতা পাবে। তো তোমাদের পরীক্ষা সবগুলি ভালো হোক, শুভ হোক, এই কামনাই করব। এবং নেক্সট ভিডিও তোমরা দেখতে থাকো। আর ফুল সাজেশন অন্যান্য 3, 4, 5-এর মার্ক নিয়ে আসছে, এবং বাংলা বিষয়ের ফুল সাজেশন তৈরি করা হচ্ছে। তোমরা পাশে থাকবে, পেয়ে যাবে। এডুকেশনও তৈরি হচ্ছে। তো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।